বেনামাজি, তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম। কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যেই জানোয়ার জন্তু সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমার সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল। তোমরা যে বিষয়গুলো জানো না সেগুলো আমার জাননেওয়ালা ওলামা আহলে জিকির, এমন জ্ঞানবান ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। তাহলে এই যে সরাসরি নেককারের অনুসরণ, ওলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে নেওয়া, এটাই ছিল আল্লাহর হুকুম, এটাই ছিল বাস্তবতা। অর্থাৎ সরাসরি বিষয়টা আপনি বুঝে নেবেন, শিখে নেবেন, এত অনেক বেশি উপকার হবে। ব্যক্তির শরীর, স্বাস্থ্য, রুচি, মেজাজ, চলা ফেরা, উঠা বসা, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, সব দিক মিলাইও ফতুয়া হয়। মাসআলার ফতুয়া সবার জন্য একরকম হয় না। বিষয় একই, প্রশ্ন যদিও একই, কিন্তু ফতুয়া ভিন্ন ভিন্ন হয়, সব দিক মিলায়। এটাই সত্য। মনে করেন হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সর্বোত্তম আমল কোনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। আরেকজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। আরেকজন প্রশ্ন করছে আরেক সময়, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। এখন বলেন তো, কাউকে বলছে বিররুল ওয়ালিদাইন, সর্বোত্তম আমল পিতামাতার প্রতি উত্তম আচরণ করা, এমন বললেন কেন? প্রশ্ন তো একই না, কথা বুঝছেন কিনা আমার? প্রশ্ন তো ছিল একটাই, সর্বোত্তম আমল কোনটি। এক একজনকে এক এক রকম বলছে। আপনি 10 জন জ্বরের রুগী একই ডাক্তারকে দেখাইছে, আপনি একই দিন দেখাইছে, আসর থেকে মাগরিবের ভেতরে আপনি প্রেসক্রিপশনগুলো নিয়ে দেখেন, ওষুধ ভিন্ন ভিন্ন, ওজন, বয়স, স্বাস্থ্যের গঠন সব মিলাইয়া কি হয়, ঔষধ ভিন্ন ভিন্ন। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত দিন শেখার জন্য, আখিরাত পাওয়ার জন্য জীবন্ত সরাসরি ওলামায়ে কেরামের কাছ থেকে গ্রহণ করা। আমি মোবাইলে পাইছি এটা, অথবা আমি বাংলা অনুবাদওয়ালা বইয়ে পাইছি হুজুর, এটা নাই আপনি পারতেন, বুঝতেন না, আপনি হইতো না। ফেসবুক দেখে হইতো না, ইউটিউব দিয়ে হবে না, বাংলা অনুবাদওয়ালা কোনো বই দেখে আপনি বুঝতেন না। কোরআন শরীফের তরজমা দেখছেন, হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফের তরজমা দেখে আমি হুজুর এটা বুঝছি, না বুঝলে হইতো না, আপনি পারতেন না, তাই দিন মানতে পারতেন না, কোরআন শরীফও মানতে পারতেন না। কোরআনের অনুবাদ আপনি করতে পারেন, এরপরেও কোনো ওলামায়ে কেরামকে যদি না জিজ্ঞেস করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পথভ্রষ্ট হবেন, এমন আপনি সিদ্ধান্ত নিতে পারতেন না। কোরআন শরীফে আয়াত আছে যে আল্লাহ তাআলা বলছে, মদ এবং জুয়ার মধ্যে অনেক ক্ষতি, কিছুটা উপকার আছে। এটা কোরআন শরীফের আয়াত। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। তো এখন আপনি যে এই বাংলা অনুবাদটা পড়লেন, এটার দ্বারা কি বুঝলেন? যে বুঝা গেল কিছুটা খাওয়াও যাবে, নাই তো কিছুটা উপকার তো আছে, এখন কিছুটা খাওয়া যাবে, কথা বলেন না কেন?
জুয়া কিছুটা খেলা যাবে, তাইলে তবে বাংলা অনুবাদ কোরআন শরীফে করলে শুধু এটার উপরে আপনি এই তর্জমাটা দেখে কোরআনের যে আরো আয়াত আছে সেটা আপনাকে উলামায়ে কেরাম বলে দিবে যে এটা দিয়েই সিদ্ধান্ত না। বুঝেন নাই কথা? কোরআন শরীফে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটার অর্থ হলো নামাজীদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, নামাজীদের জন্য মুসিবত। তো কি বুঝছেন আপনি? এটা বাংলা অনুবাদ তো কইলাম, তো এখন কি বুঝছেন? কি নামাজীদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম। ও কি নামাজীর জন্য জাহান্নাম? তো এটা তো কোরআন শরীফের আয়াতের অর্থ। তাইলে বুঝাইতে চাইলাম বাপ, প্রথম কথা এটা বললাম, প্রতিনিয়ত চেষ্টা করবেন উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন সুন্নাহর কথাই বুঝবেন, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে বুঝবেন। বুঝবেন কোরআনই, বুঝবেন হাদিস, কিন্তু বুঝতে হবে কোরআন সুন্নায় অভিজ্ঞ দক্ষ উলামায়ে কেরাম থেকে। এটা জরুরি। শুধু কোরআন সুন্নাহ প্রত্যেকের হাতে তুলে দিয়ে যে আপনারটা আপনি বুঝে নেন, তাইলে আউলা জাউলা কইরা সব সদর বদর হয়ে যাবে, সব সদর বদর। এটা মনে রাখতে হবে। মনে করেন হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এগুলোর বাংলা অনুবাদ আছে এখন বাজারে, খুব ভালো অনুবাদ, বাংলা অনুবাদ। আপনি এগুলো অনুবাদ করে আপনার কিনে দিলাম, আমি কিনে দিলাম। তো আমি বললাম যে এখানেই সব আছে। 6টা হাদিসের কিতাবে 2 রাকাত নামাজ পড়তে যা যা লাগে এটা আছে, এটার মধ্যে আছে। আপনি বাংলা পড়লেই বুঝবেন। আপনি মিলাইয়া দেখেন, আমনের হায়াত, আমনের আরো 2-4 জনের হায়াত শেষ হয়ে যাবে, আপনি বুঝাইয়া মিলাইয়া এটারে গুছাইতে পারতেন না। আমি বলব, যদি চ্যালেঞ্জ ধরতে চান ধরেন, আমি কিনে দেব কিতাব। আল্লাহর রহমতে আপনাকে 2-4 জনের কিতাব কিনে দেওয়ার বা বই কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। আইনাম বুঝতেন না, শুধু অনুবাদ দিয়ে আপনি এটা বুঝতেন না। হাদিসের কিতাবের একই পৃষ্ঠায় আছে, এই এক পৃষ্ঠা মনে করেন এটার মধ্যেই আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রান্না করা খাবার খেলে ওযু করো। ওই পৃষ্ঠাতেই আছে পরের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না করা ভুনা গোশত খাইছেন, কিন্তু ওযু না করেই নামাজ আদায় করছেন। তাই এখন কি করা উচিত? তখন রুটিন করতে বলছে শনিবারে ওযু করবে, রবিবারে করতো না, এমনি নি। তাইলে অর্থাৎ শুধু কোরআন এবং সুন্নাহ মানতে হবে, এটাই কথা। কথা এটাই ঠিক, কিন্তু মানতে হবে কোরআন সুন্নাহই। মানবে সবাই কোরআন সুন্নাহই, কিন্তু সেইটা উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ তার আলোকে ওনারা আপনাকে বলে দিবে কোন আয়াত আগে কোন আয়াত পরে। ওনারা আপনাকে বলে দিবে কোন হাদিসটা আগে ছিল, কোন হাদিস পরে ছিল। হাদিসের কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলেই একেবারে বিশুদ্ধ হাদিস, যে জুতা পায়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ জুতা পায়েই আদায় করতেন, এটা হাদিসে আছে। তো এখন হুকুম কি? এটা আরো হাদিস মিলাইয়া একত্র করে এরপরে উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিছে। আপনি একলা অনুবাদ দিয়ে কেমনে বুঝবেন? কথা বুঝছেন না? আমার হাদিসের কিতাবে আছে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে নামাজ যিনি পরে আসছে উনি জিগাইতেন নামাজ অবস্থায় কয় রাকাত, উনি বলতেন 2 রাকাত হয়েছে, নামাজ হলো, এতে নামাজ ভাঙে তো না। তো এখন আপনি জিগান কয় রাকাত হয়েছে, তখন আপনার নামাজ হইব নি? তো সাহাবীরটা হইলে আমারটা হইতো না। কথা বলেন না কেন? মানে
তাই না? আপনি বলবেন এই তো হুজুর আপনি ফেস লাগাইলেন না, ফেস না, আপনি বুঝতেন না। এটা ওলামায়ে কেরাম জিন্দেগি ভর মেহনত করে বিষয়টাকে কোনটা আগের কোনটা পরের, কোনটা কোন প্রেক্ষাপটে, হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো না, এটা হাদিস। আবার নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা, কবরের কথা, মৃত্যুর কথা মনে করাইয়া দেয়। তাহলে দুইটাই আছে কিনা বলেন না কেন? তাহলে আপনাকে পূর্বাপর জানতে হবে। ওলামায়ে কেরাম এগুলো বিশ্লেষণ করে, এই দেখেন আমি বলছি নি ভাই, ওই যে ওই আবার মোবাইল লইয়া খটর খটর করতেছে, এই তামসা উঠাইলে আপনি রাস্তা উঠান, সিএনজি আছে, বাস আছে, অটো আছে, ওগুলোর ছবি উঠান মিয়া। মানুষের কি অভাব পড়ছে এখানে? খামখেয়ালিয়ার এক জিন্দেগি, জীবনটা বেঈমান দুশ্মন আজকে সবাইকে মানে বড় মোবাইল দিয়া আমাদের জীবন একদম ঢালাই করে দিছে, ঢালাই টাইলস লাগাই দিছে সব। যে তুই আসছো পৃথিবীতে, তোমার জীবনের যত আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা, সৌন্দর্য, যা কিছু, তুমি আর বড় মোবাইল, এটাই তোমার জীবন। তোমারে বানানোই হয়েছে পৃথিবীতে মোবাইল টিপতা, এই হলো জীবন আমার। কি মক্কা, কি মদিনা, কি আরব, বাংলাদেশ, এই হজ্জের সফরে আমি তো গত সোমবারে আসছি হজ থেকে, সর্বত্র একই দৃশ্য। আহা, সবার কথা একটাই, পৃথিবীর সব হারিয়ে যাক কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যাক। এটা ছাড়া সে বাঁচতে পারে, ছটফট করে মরে যাবে। যদি হাত একটা খুললে রাখেন আপনি হেতে রাজি, কিন্তু মোবাইল এটা হেত থেকে সরে দেখতেন। আপনি যদি পাও খুললে থিয়ে দেন, তবু হাত নিয়ে দেন একটা পাও, তো মোবাইল থেকে আমার আলাদা করেন না, তাইলে আমি আত্মহত্যা করি। এই এক জিন্দিগি আমাদেরকে পেয়ে বসছে, এক পাগলা নেশা, এক পাগলা নেশা। যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি, যা দেখে তার শুধু ছবি আর ছবি। কত লক্ষ ছবি উঠতেছে, নিজে নিজে ডিলেট হইতেছে, নিজে টিপতেছে, কে দেখে কতক্ষণ দেখে, কি তো দেখবে, বইয়ে বইয়া বইয়ে বইয়া আবার বুঝি এই 6 মাস আগের ছবি ইডি উড়াইছে, দিদি ইডি দেখবো। মানুষ আকাম, মানুষের কাম না, শুধু শুধু, একেবারেই শুধু শুধু, একদমই শুধু শুধু, একদমই শুধু শুধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, আল্লাহ বলছেন ফাইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখন দেখে তখন ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, কোন ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার ইসলাম সুন্দর হয়, তার জীবন সুন্দর হয়, তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এই জন্য বাপ রাগ হয়েন, হয়তো একজনকে বলছি কিন্তু রোগ তো সবার, রোগ তো কি বলেন সবার। এই জন্য দয়া করে এখনকার জন্য বললাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এই বড় মোবাইল এটা প্রয়োজন আছে, অফিসিয়াল, দেশে বিদেশে, ব্যক্তিগত, পারিবারিক, চাকরি, ব্যবসা, জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে, যেটা লাগবেই। হ্যাঁ ঠিক আছে, জরুরত তো জরুরতে, প্রয়োজন তো প্রয়োজনই, কিন্তু সারাদিন মোবাইল টিফোন এটা কি প্রয়োজন আমারে বলে? একারে পাগল ছাগল, গরু ছাগল, আঁশ মুরগা, বেড়ই বেড়িয়ে, জোয়ান বুড়া, সাদা কালা, হুজুর, জিডা পাউন এটা ছবি উঠাইতে এটা কিতা, এটা প্রয়োজন? হ্যাঁ, এটা জরুরত হইল কোন? এইটা বুঝাইতে চাই।
প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন, দরকারকে দরকারের মধ্যেই রাখেন। আমরা মদিনা শরীফ গেছি, রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা, এটাতে ঢুকতে হলে বড় মোবাইল দেখাইতে হবে, এটা লাগবে। বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়া এটা দেখাইয়া ঢুকতে হবে। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সারা দাম কেমন নেন? তাহলে দরকার আছে কোনো কিছু, কোনো দরকারে তো দরকারি, কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে। আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে শুধু 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 শুধু। কোরআনুল কারীমে আছে, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, প্রত্যেক জাহান্নামীর ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে, তখন জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে। প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম, 40 বছর কারে দিছিলাম, 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম? এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই, সময় দেই নাই? এই সময়, আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরবে। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছি। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে এনেছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব, আর দেব। এই জন্য দয়া করে জিন্দিগি কাজে লাগা। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে। এক কাপ চা খাইতে বাপ 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইল? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো পান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না।